তো আজকে চন্দনযাত্রা আরম্ভ। অক্ষয় তৃতীয়ার দিন চন্দনযাত্রা আরম্ভ হয়। তো আমি এখন গোপুসোনাকে আজকে চন্দনযাত্রার জন্য তৈরি করব। তো চলুন আপনারা দেখে নিন। আমি এখানে চন্দনযাত্রার জন্য কেশর চন্দন নিয়েছি, আর এখানে চন্দন নিয়েছি। তো এখানে ঘি নিয়েছি, মধু নিয়েছি, আর তুলসী পাতা নিয়েছি। এখন আমি এখানে চন্দন আরেকটু বেটে নেব, সাদা চন্দন। তো সাদা চন্দন ভালো করে বেটে নিয়ে রেখে তারপরে এখানে আমি গঙ্গার জল রেখেছি। সব দিয়ে আগে গপুকে স্নান করাবো, তারপরে আমরা এখানে আমি সাদা চন্দন বেটে বাটিতে তুলে নিলাম। তারপরে আমি গপুকে স্নান করায়ে তারপরে আমি চন্দনগুলো তার গায়ে লেপন করব। বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই নিয়মটা পালন হয়। পুরো লাস্টের বৈশাখ মাস দিন পুরো দিন এই চন্দনযাত্রা শুরু। এই চন্দনযাত্রা প্রথমে আমি স্নান করিয়ে নেব একটু ঘি মধু মাখিয়ে, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে আমি সব চন্দন মাখিয়ে চান করানোর পরে আবার ভালো করে চন্দন মাখতে হবে। আগে চন্দন মাখিয়ে স্নান করিয়ে নেব, তারপরে সারা গায়ে চন্দন লেপিয়ে রাখতে হবে। চন্দন মাখলে বৈশাখ মাসে তাদের শরীরটাকে ঠান্ডা রাখার জন্য এই প্রথা চালু হয়েছে। তো স্বপ্নে একদিন দেখিয়েছিল, তো আমি পুরোটা এখন আমার মুখস্থ নেই। তো আমি যতটুকু নিয়ম জানি আমি করি, তো তোমরাও এইভাবে করতে পারো। আগে স্নান করিয়ে নিয়ে তারপরে আমরা চন্দন আস্তে করে ভালো করে চন্দনটা সারা গায়ে লেপে দেবো। এই পুরো নিয়মটা পুরো বৈশাখ মাস ধরে করলে তো বাড়িতে সুখ সমৃদ্ধি হয়। আর এটি করা খুব ভালো। যাদের বাড়িতে গোপাল আছে তারা প্রত্যেক অক্ষয় তৃতীয়ার দিন থেকে পুরো 25 দিন তোমরা এই নিয়মটা করবে, তাহলে পুরো বৈশাখ মাস ধরে এই নিয়মটা করো। এটা করা খুব ভালো। আমি এখন গাটা পরি। তো তোমরা দেখো, কেশর চন্দন দশকর্ম ভাণ্ডারে পাওয়া যায়, খুব সুগন্ধি। তো কেশর চন্দন এইভাবে পুরো শরীরে মাখিয়ে দিয়েছি আমি। এমনি চন্দনের সাথে কেশর চন্দন মিশিয়ে তো পুরো শরীরে এইভাবে মাখিয়ে চন্দন লেপে রাখতে হয়, ঠিক আছে? আমি যতটা খুব সাবধানে পাকাবে, আলতো করে। সব জায়গায় শরীর ঠান্ডা থাকার জন্য এটি গরমের দিনে এই কাজটা করা হয়, যাতে ভগবান শ্রীকৃষ্ণের তোমার শরীর ঠান্ডা করা যায়। তো এইটা প্রতি অক্ষয় তৃতীয়ার দিন থেকে চন্দনযাত্রা শুরু হয়। তো আমি এইভাবে দেখো, কেশর চন্দন এর সঙ্গে এমনি চন্দন মিশিয়ে পুরো শরীরে মাখিয়ে দিয়েছি। এইভাবে রোজ করতে হবে। এইভাবে খুব ভালো করে মাখিয়ে নেবে। তোমাদের যাদের ঘরে গোপাল আছে চন্দনযাত্রা খুব পালন করো, খুব ভালো এটি করা উচিত। সেই দিনকে যতটা যা পারবে ভোগ লাগাবে, যার যতটা স্বার্থ। এইভাবে চন্দন মাখিয়ে রেখে গোপালকে সাজিয়ে বসিয়ে রাখতে হবে। তুলসী পাতা দিয়ে দেবে। আমার চন্দন মেখে পুরো সাজিয়ে সজ্জিত হয়ে গেছে। দেখো তোমাদের কেমন লাগছে বলো। আমাদের গোপুসোনা চন্দন সাজে চন্দন মেখে বসেছে। এবার ওকে আমি সেবা করাবো। চন্দনযাত্রা শুরু। আমার গোপুসোনা চন্দন মেখে একদম রেডি হয়ে গেছে। এই পুজো মন দিয়ে করতে পারলে সফল হওয়া অবশ্যই যাবে। তো তোমাদের বাড়িতে যাদের যাদের গোপাল আছে তোমরা অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই চন্দনযাত্রার নিয়মটা ভালো করে করো। সবারই করা উচিত যাদের বাড়ি গোপুসোনা আছে। আমার গোপুসোনাকে ঠান্ডা করার জন্য আজকে আমি চন্দন এটা
কেশরী চন্দন আছে, কেশর চন্দনটা তোমরা যদি দশকর্মা ভান্ডার থেকে এনে লাগাও, ওটার একটা সুগন্ধ আলাদা আছে। তারপরে একটা সেন্টও থাকে, খুব সুন্দর গন্ধ আসে। তো কেশর চন্দনটা মাখানো বেশি ভালো, সাদা চন্দনও তার সাথে মিশিয়ে নেবে, খুব ভালো হয়। তো সবাইকে রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল।